অনেক মাস আগে থেকেই একটা কথা বা একটা প্রশ্নের জবাবে একটা কথা প্রায় বলেছি, সেটা হলো নির্বাচন বানচাল হবে না। অনেকেই বলছিলেন নির্বাচন বানচাল হয়ে যাবে, নানান চেষ্টা আছে এবং সেগুলো কোনোটা না কোনোটা সফল হবে। এমনকি আমরা যখন নির্বাচন থেকে আর অল্প কয়েকদিন দূরে দাঁড়িয়ে সেরকম প্রেক্ষাপটেও খুবই পরিচিত, আলোচিত কিছু ব্যক্তি এই রকম আলাপ সামনে আনার চেষ্টা করছেন, অন্তত নাকি এই সরকারের অধীনে নির্বাচন হবে না। আমি প্রায় যে কথাটা বলতাম আমি আবারও সেটা বলি। কিছু আলামত দেখা যাচ্ছে, সে কারণে এই ভিডিওটা করা। সেটা হচ্ছে নির্বাচন বানচালের চেষ্টা শেষ পর্যন্ত হবে, এই কথাটা প্রায়ই বলতাম। কিন্তু আমি এটাও বলতাম কোনো চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না, অনেকগুলো হত্যাকাণ্ড করতে পারে প্রার্থীদেরকে, এরকম আলাপ করেছি। এবং আমি তাতেও মনে করি যে সেটাও নির্বাচন বানচাল করার জন্য যথেষ্ট হবে না। এর মধ্যে একজন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আমরা খুবই সৌভাগ্যবান, এখন পর্যন্ত আর এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আমি উড়িয়েও দেই না। কিন্তু আমি মনে করি সেই ধরনের প্রেক্ষাপটে এটা সম্ভব না। কিন্তু যেটা হয়, ডুবন্ত মানুষের খড়কুটা ধরার মতো একটা কথা বলা হয় না, যারা নির্বাচন হতে দিতে চায়নি, বাংলাদেশের একটা স্থিতিশীলতা তৈরি হবে সেটা চায়নি, নির্বাচন বানচাল করতে চেয়েছে, সেই মানুষগুলোর কিছু চেষ্টা হয়তো হচ্ছে। আমি এই ক্ষেত্রে সরকারের এবং বিশেষ করে সেনাবাহিনীর, সরকারের সাথে সেনাবাহিনীকে আলাদা করে বলা নিয়ে একটা তাত্ত্বিক বিতর্ক করা যায়, এই বিতর্কটা আমি এড়িয়ে গেছি এই অন্তর্বর্তী সরকারের সময়। কারণ আমি মনে করি সেনাবাহিনী সরকারের আদেশে বা নির্দেশে দায়িত্ব পালন করলেও এক্সিস্টিং সময় তার একটা ডিফারেন্ট এন্টিটি আছে। দুটো ঘটনা, একটা হচ্ছে গতকাল যমুনার সামনে ওসমান হাদির তদন্ত, তার হত্যা তদন্ত করার জন্য জাতিসংঘকে চাওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আমি দেখলাম প্রধান উপদেষ্টা প্রেস সচিব এরকম কি যেন বলছেন, এটা নাকি তারা দেখবেন ইত্যাদি ইত্যাদি, বা তারা কথা বলবেন, দায়িত্ব দেওয়ার চেষ্টা করবেন। মানে জাতিসংঘ কোনো একটা দেশের অভ্যন্তরে একটা স্পেসিফিক খুনের তদন্ত করছে, মানে আমার জানা মতে নেই। হ্যাঁ, তারা খুব মেজর কোনো ঘটনা যদি ঘটে, যেমন শেখ হাসিনার ব্রুটালিটি নিয়ে, তার হিউম্যান রাইটস ভায়োলেশনস, তার ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, এগুলো নিয়ে তাদের মানবাধিকার হাই কমিশন রিপোর্ট করেছে, তদন্ত করেছে, দ্যাটস ফাইন। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে ইনকিলাব মঞ্চ এখন কেন যাচ্ছে? একটা নতুন সরকার আসতে আর খুব অল্প কয়েকদিন সময় বাকি আছে, এরকম একটা চাওয়া তাদের কেন? নাকি একটা অস্থির পরিস্থিতি তৈরি করা? শুধু সেটা না, আমি খেয়াল করেছি এনসিপির লোকজন আছেন যারা অনেকে স্ট্যাটাস দিয়েছেন, শেয়ার করেছেন, সংহতি প্রকাশ করেছেন। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে গিয়ে সংহতি প্রকাশ করেছেন। আমি আবার কাউকে কাউকে এনসিপির ইলেকশন করছেন এরকম আহ্বান জানাচ্ছেন ঢাকার আশপাশে যারা আছেন তারা যেন যমুনার সামনে চলে গিয়ে সেই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবং নানান রকম লোকজন, বিএনপিতেও বেশ কিছু গুপ্ত লোকজন আছে, আমি তাদের কাউকে কাউকে আবার বিচার দেরি হয়ে যাচ্ছে, এখানে কিছু করা উচিত, মানে তারা বিএনপি বিএনপি ভাব ধরেন, ইলেকশন খুব হওয়া দরকার বলে মনে করেন, কিন্তু আবার এটাও করেন। সুতরাং বিএনপির এই ব্যাপারগুলো সম্পর্কে কেয়ারফুল থাকা দরকার হবে। আরেকটা ঘটনাকে আমি এটার সাথে একসাথে মিলিয়ে দেখতে চাই, সেটা হলো আজ সকালে পে স্কেল যেটা সুপারিশ করা হয়েছে সেটার বাস্তবায়নের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনায় যাওয়া হয়েছিল। ফর দ্য টাইম বিং পুলিশ সেটাকে ছত্রভঙ্গ করে দিয়েছে, এটা একটা প্রশংসার ব্যাপার। শাহবাগে এসে তারা আবার এখানে অবস্থান করেছেন, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছেন। এই যে গণ্ডগোলগুলো হচ্ছে, এটা খালি নির্বাচনকে প্রভাবিত করা, নির্বাচনকে পেছানোর চেষ্টার বাইরেও আমরা জানি আজ বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে, সেই ইশতেহার ঘোষণার দিনটাকেও অন্যদিকে কেওস করে সেটা থেকে ফোকাস সরানোর একটা চেষ্টা হিসেবে আমরা দেখতে পারি। কিন্তু সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটাই মাথায় রেখে কথা বলবো, কারণ ওই যে বলছি ডুবন্ত মানুষ খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে, যারা নির্বাচন পেছাতে চেয়েছে, এই সরকারকে অনেকদিন ক্ষমতায় রেখে নানাভাবে ক্ষমতা উপভোগ করতে চেয়েছে বা অন্যান্য বিভিন্ন রকম এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে, তাদের বাস্তবতা যখন শেষ হয়ে গেছে, তাদের আশা যখন শেষ হয়ে গেছে, তারা যখন ডুবন্ত মানুষের মতো, তখন তারা খড়কুটা ধরে এসব করার চেষ্টা করছেন। তবে আমি প্রায় বলি স্টেক এত বেশি হাই যে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, যেখানে যতটুকু রিয়াক্ট করা দরকার আমাদের রিয়াকশন বেশি হওয়া দরকার, বিশেষ করে নির্বাচন যখন আর খুব অল্প সময় বাকি আছে। এই ক্ষেত্রে আমি সেনাবাহিনীকে খুবই গুরুত্বের সাথে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে আহ্বান জানাই। প্রয়োজনে যতটা টাফ হওয়ার তারা টাফ হবেন। ওসমান হাদির বিচারে খুব খারাপ গতি আছে আমি মনে করি না। সরকার তার ঘোষিত টাইম ও ফ্রেম অনুযায়ী চার্জশিট দিয়েছে, বিচারিক প্রক্রিয়া চলবে, তাহলে অহেতুক কেন এটা? আর যদি থাকেও তাদের কোনো বক্তব্য, সেটা পরবর্তী নির্বাচিত সরকার, টেকনিক্যালি বলি না, সরাসরি বলি, বিএনপি নির্বাচিত হতে যাচ্ছে, বিএনপি সরকারের কাছে গিয়ে তারা তাদের দাবি দেওয়া জানাক, সেখানে বিএনপি
আশা করি আমি বাংলাদেশের ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে এই বিচার তার নিয়ে তারা কাজ করবে। শুধু ওসমান হাদির বিচার না, ওসমান হাদির জীবনকে আলাদাভাবে দেখে একজন নাগরিক যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা কোনো ফৌজদারি অপরাধের শিকার হয়েছেন তার বিচারকে হালকা করে দিতে আমরা চাই না ভবিষ্যতের বাংলাদেশে। প্রত্যেক নাগরিক ইকুয়াল রাইট নিয়ে তার উপরে ঘটা যে কোনো অপরাধের বিচার পাবেন সেটা আমরা দেখতে চাই। আর একই সাথে পে স্কেলের কথা বলছি, মানে এই একটা জিনিস এই অন্তর্বর্তী সরকারের একটা বাজে ফাজলামো, শব্দটা কথ্য হয়ে গেল বলে ফেললাম, একটা ফাজলামো হয়েছে। দ্বিগুণের বেশি বেতন বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে এটি সরকারের সময় কোনো দরকার ছিল না, এবং তারা বলার চেষ্টা করছেন যেটা তারা এখন বাস্তবায়ন করবে না। তো তাহলে এই পে স্কেল করার দরকার কি ছিল? এই কমিশন করার দরকার কি ছিল? এই সুপারিশটা সামনে আসতে দেওয়া হলো কেন? তাতে মনে হয় এক ধরনের প্লট তৈরির চেষ্টা ছিল যাতে এটার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা যাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী বলি, তাদেরকে এজিটেট করা যায়। তারাও মনে করছেন সরকার শেষ মুহূর্তে আছে, এখন চাপ দিলে সরকার মানতে বাধ্য হবে। এমনকি মেনে যদি সরকার চলে যায় এটা সুস্পষ্টভাবে ভবিষ্যৎ বিএনপি সরকারকে বিপদে ফেলার পরিকল্পনা। এখনই যে সুপারিশ দেওয়া হয়েছে এটা ইটসেলফ বিপদের পরিকল্পনা করা হয়েছে। তো সরকার এসব ফাজলামোকে ভবিষ্যতে টাফভাবে ডিল করা উচিত হবে ভবিষ্যতের সরকারের। আর আমি একটা কথা প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই, মানে কে কি করেছেন কে কি করেন আমরা তো আসলে জানি। শেখ হাসিনার সময় এনারা সবাই ছিলেন, কার কে কি পারপাস সার্ভ করেছেন সব জানা আছে, তাদের এফিসিয়েন্সি, তাদের দুর্নীতি, মোটা দাগে আমি সবাইকে একসাথে দুর্নীতিবাজ বলে ফেলছি না, সব জানা আছে। বাংলাদেশের মতো একটা দেশের এই ক্রাইসিসের সময় তারা যখন এই ক্রাইসিস তৈরি করার চেষ্টা করেন, বাংলাদেশের গণতান্ত্রিক যে ট্রান্সফরমেশন, গণতান্ত্রিক যে অগ্রযাত্রার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, সেটা যদি তারা ইন্টারাপ্ট করতে আসছেন ফর শিওর, তারা যদি নিজের ইন্টারেস্টেও আসেন, এটা এইখানে ঝুঁকি তৈরি করছে এটুকু বোঝার জ্ঞান তাদের থাকা উচিত। তারা তাদের ব্যক্তিগত এবং শ্রেণী স্বার্থকে এমনভাবে দেখছেন এতে দেশ তাদের কাছে গৌণ হয়ে পড়ছে। আমরা এগুলো মার্ক করব নাগরিকরা। আমরা যথেষ্টভাবে মনে করি আমাদের নাগরিকরা এগুলো, অন্য নাগরিকরা মার্ক করছেন। এই দেশে সাধারণ মানুষের কাছে প্রজাতন্ত্রের কর্মচারীদের খুব বেশি সুনাম টুনাম নেই, কখনোই ছিল না। তাদের বিরাট একটা অংশ দুর্নীতিতে জড়িত।